আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এই সার্কুলারটি আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনাদের যাদের বিভিন্ন বাহিনীর আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন। আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন। তো চলুন সার্কুলারটি দেখে নেওয়া যাক। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। এখানে দেখতে পাচ্ছেন ইঞ্জিনিয়ারিং, এটিসি, এডিডব্লিউসি, ফিন্যান্স ও মিটিওরোলজি শাখায় স্বল্পমেয়াদী ডি 2026 এ কোর্স এবং শিক্ষা পদার্থ ও গণিত শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন এসপিএসএসসি 2026 এ কোর্স। তো এখানে দেখতে পাচ্ছেন যোগদানের সম্ভাব্য তারিখ 21 ডিসেম্বর 2025। তো এখানে আপনাদের আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে। ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় আপনাদের বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়ে ব্যতীত পদার্থ, গণিত ও রসায়নের ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল, তড়িৎ, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন প্রকৌশল, কম্পিউটার প্রকৌশল, অ্যারোনটিক্যাল, এরোস্পেস বা অ্যাভিওনিক্স, কেমিক্যাল, ধাতুবিদ্যা প্রকৌশলে 4 এর মধ্যে আপনাদেরকে কমপক্ষে সিজিপিএ 3 সহকারে ন্যূনতম স্নাতক প্রকৌশল ডিগ্রির অধিকারী হতে হবে এবং এটিসি, এডিডব্লিউসি শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় উভয় পরীক্ষায় আপনাদের বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ জিপিএ 4.50 থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ ও গণিত সহ 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে এবং ফিন্যান্স শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি বা সমমানে উভয় পরীক্ষায় গণিত অথবা হিসাব বিজ্ঞানে ন্যূনতম লেটার গ্রেড এ সহ সিজিপিএ 4.50 থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ব্যাচেলর অফ কমার্স 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে এবং মিটিওরোলজি শাখার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ সহ সিজিপিএ 4.50 থাকতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসিতে পদার্থ বা গণিত সহ 4 এর মধ্যে কমপক্ষে সিজিপিএ 3 থাকতে হবে এবং শিক্ষা পদার্থ ও গণিত এসএসসি এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 4 থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পদার্থ বা গণিত বিষয়ে স্নাতক বা সমমান সহ স্নাতকোত্তর ডিগ্রিতে 4 এর মধ্যে ন্যূনতম সিজিপিএ 3 থাকতে হবে। তো এখানে আপনাদের অন্যান্য যে যোগ্যতার প্রয়োজন হবে, নাগরিকত্ব বাংলাদেশি পুরুষ এবং মহিলা হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং বয়স আপনাদের 21 ডিসেম্বর 2025 তারিখে ক এখানে 20 থেকে 30 বছর, ডি 2026 এ কোর্স প্রার্থীদের জন্য এবং খ 21 থেকে 35 বছর এসপিএসএসসি 2026 এ কোর্স প্রার্থীদের জন্য। এখানে বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। তো এখানে আপনাদের পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতার প্রয়োজন হবে 64 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 62 ইঞ্চি উচ্চতার প্রয়োজন হবে এবং বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 32 ইঞ্চি এবং বুক ফোলানো অবস্থায় 2 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 28 ইঞ্চি এবং বুক ফোলানো অবস্থায় 2 ইঞ্চি প্রসারিত হতে হবে এবং ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন নির্ধারণ করা হবে এবং চোখের দৃষ্টিশক্তি এটিসি ও এডিডব্লিউসি শাখার ক্ষেত্রে 6/12 এবং ইঞ্জিনিয়ারিং, শিক্ষা, ফিন্যান্স ও মিটিওরোলজি শাখার ক্ষেত্রে 6/36 হতে হবে। তো এখানে আপনাদের এই পাশে আরো বিস্তারিত দেওয়া আছে। এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঘুষেরি দেওয়া আছে, অর্থাৎ আপনারা ভর্তির জন্য অসৎ পথ অবলম্বন করবেন না এবং এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন এবং এখানে আপনারা অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হওয়ার পর যে সুযোগ সুবিধাগুলো পাবেন এগুলো এখানে দেওয়া আছে। আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন যে কি সুযোগ সুবিধা পাবেন এবং এখানে আপনাদের বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 6 মাস প্রশিক্ষণ শেষে স্বল্পমেয়াদী ডি কোর্সে সরাসরি ফ্লাইং অফিসার এবং স্বল্পমেয়াদী কমিশন এসপিএসএসসি কোর্সে সরাসরি ফ্লাইট নিয়ম অনুযায়ী আগাম প্রবীণতা সহকারে কমিশন প্রদান করা হবে এবং কমিশন প্রাপ্তের পর ইঞ্জিনিয়ারিং শাখার ক্ষেত্রে এককালীন 59,150 টাকা এবং বিশেষ স্বল্পমেয়াদী কমিশন কোর্সের ক্ষেত্রে এককালীন 42,250 টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে এবং এখানে আপনাদের কিভাবে নির্বাচিত করা হবে সেটি এখানে দেওয়া আছে। আপনাদের প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হবে, তারপরে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, তারপরে প্রাথমিক মৌখিক পরীক্ষা। এখানে আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এটি এখানে দেওয়া আছে। তাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই লিংকের মাধ্যমে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনটি শুরু হবে 1 জুলাই 2025 সাল এবং আবেদনটি শেষ হবে 27 আগস্ট 2025 সাল। তো এখানে আপনাদের পরীক্ষার সময় যে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সেগুলো এখানে দেওয়া আছে, ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং এখানে পরীক্ষার তারিখ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের অবশ্যই পরীক্ষার কয়েকদিন আগেই আপনাদেরকে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের পরীক্ষাটি কত তারিখে। এখানে দেখতে পাচ্ছেন 27 ও 30 জুলাই 2025 এবং 3 তারিখ, 6, 10, 13, 17, 24, 27 ও 31 আগস্ট 2025 এই তারিখগুলোতে আপনাদের পরীক্ষা হবে। তো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবে তারা মোবাইল ফোনে SMS দিয়ে এবং পরীক্ষার কেন্দ্র দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র
পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা। এখানে আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং অবশ্যই আপনাদেরকে সকাল 8টার মধ্যে উপস্থিত হতে হবে। তো এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।